আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ হতে হয়েছে। আল্লাহ রসুল ওনাকে দেশ থেকে বিতাড়িত করে হিজরত করতে বাধ্য করে দেওয়া হয়েছে। তারপরে ওনার উপরে জুলুম অত্যাচার, এক ঘরে জেলখানায় জেলে আবদ্ধ করে দেওয়া, কষ্ট দেওয়া, এমন কোনো কষ্ট নেই যে কষ্টটা কুফারে কুরাইশরা আল্লাহ রসুলকে দেননি। অত কষ্ট করার পরে তারা এসে কি বলেছিল যে আপনি যে ইসলামের প্রচার করছেন, তাওহীদের বাণী প্রচার করছেন, রিসালাতের বাণী প্রচার করছেন, তো আপনার কাছে আমরা অফার এনেছি। কি অফার? বলে আপনি যদি মনে করেন যে আরবের সব থেকে ধনী ব্যক্তি হবে, আমরা আপনাকে আরবের সব থেকে ধনী ব্যক্তি করে দেব। আপনি যদি মনে করেন আপনি আমাদের নেতা হবেন, তো কোনো ব্যাপার নেই, আপনাকে আমরা নেতা বলে স্বীকার করে নেব। আপনি যদি মনে করেন আরবের মধ্যে সব থেকে সুন্দরী মহিলাকে আপনি বিবাহ করবেন, তাহলে আমরা সেই মহিলাকে আমরা জোগাড় করে দেবো। তো আল্লাহ রসুল সব কথা শুনলেন, তারপরে বলেন তার বিনিময়ে আমাকে কি করতে হবে বলো। সব তো শুনলাম, বলে তার বিনিময়ে শুধু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা দিন প্রচার করা বন্ধ করতে হবে, ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে। বলে শুধু এটাও করতে হবে? তো কুফারে কুরাইশরা বলে হ্যাঁ, শুধু এতটুকু করলে আপনি যা ইচ্ছা মনে করবেন তাই পাবেন। তো আল্লাহ রসুল বললেন, বলে এর থেকে আর কিছু দামি নেই? বলে এর থেকে আবার কি দামি আছে? বলে হ্যাঁ আছে। বলে এর থেকে দামি হলো তোমরা যদি এক হাতে আমার চন্দ্র আর এক হাতে যদি সূর্য আমার এনে দাও, তথাপিও আমি রসুল্লাহ এই কলেমা প্রচার থেকে আমি একটুও পিছু পা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান চলে যাবে, কিন্তু আমি আল্লাহর হুকুমকে আমি পরিচালনা করব, দুনিয়ার মধ্যে দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করব, যাতে করে জাহিলিয়াতে যখন মহিলাদেরকে অসম্মান করা হতো, ছেলে পিলেদেরকে তাদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো, মাতা পিতাদেরকে উপরে অত্যাচার করা হতো, সমাজে ন্যায় ইনসাফ বলে কোনো জিনিস থাকতো না, তখন মানুষের উপর টর্চার, জুলুম, অত্যাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, এমন কোনো কাজ যেটা হতো না যেটা জাহিলিয়াতের যুগে। কিন্তু বিশ্বনবী, বিশ্বনেতা, তাজদারে মদিনা, রহমাতুল্লিল আলামিন, আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কার ধরাধামে আসলেন 12ই রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের সময়। আল্লাহর রসুল এই দুনিয়াটাকে উনি জন্মগ্রহণ করার পরে এমন আলো নিয়ে আসলেন, আলোকিত করে দিল। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। বলে কিসের উপরে তুমি বায়াত গ্রহণ করবে? বলা আনা উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদে, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই এই মর্মে যে আমি হিজরত এবং জিহাদের জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি যেখানে ইচ্ছা আমাকে হিজরত করতে বলতে পারেন, আপনি আমাকে যেখানে লড়াই করতে যেতে বলবেন আমি প্রস্তুত আছি, সেই হিসেবে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো আল্লাহ রসুল তার বিনিময়ে তুমি কি পেতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র মান আজরে মিনাল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে একটু সোয়াবের আশা করছি, আল্লাহর কাছ থেকে একটু পুরস্কারের আশা করছি। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার মাতা পিতা কি বেঁচে আছে, জীবিত আছে? বলে নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা জীবিত আছে। আল্লাহ রসুল বললেন তাহলে কি তুমি প্রকৃতপক্ষে সোয়াবের হকদার হতে চাও, আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করতে চাই। আল্লাহ রসুল বললেন ইজহাবা ইলাল বাইতে, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, সেটাই তোমার হিজরত এবং জিহাদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মাতা পিতার কত গুরুত্ব আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিচ্ছেন। সে মাতা পিতার মনে যুবক ছেলেরা কখনো কষ্ট দেবে না, কখনো কষ্ট দেবে না। আমরা অনেক সময় অবজেকশন করি যে আমার বাপ আমাকে কি দিয়েছে, আমার একটা ভালো ঘর করে দিতে পারেনি, আমার একটা ব্যাংক ব্যালেন্স করে দিতে পারেনি, আমার একটা ঘর তৈরি করে দিতে পারেনি, আমার 1 বিঘে জমি কিনে দিতে পারেনি। কত রকম অবজেকশন, আপত্তি থাকে না? হ্যাঁ থাকে। যুবক ছেলেরা এটা চিন্তা করবেন যে আপনার যে বাপ জীবিত আছে, মা জীবিত আছে, এটাই সব থেকে বড় নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। যার বাবা বেঁচে নেই, যার মা বেঁচে নেই, তার মনে কত আফসোস। হ্যাঁ, সে অন্ধকারে একা যখন ঘুমাতে যায়, তার ভাত বেড়ে দেবার মতো কেউ নেই। বাইরে থেকে যখন জার্নি করে আসবে, কলকাতা থেকে বিজনেস করে আসবে, তখন
মা বেঁচে থাকলে কি বলতো, আহারে বাচ্চাটা আমার কত কষ্ট করে এসছে, বাবা এক গ্লাস পানি নাও তুমি খাও, বাবা খিদে লেগেছে বাইরে যাচ্ছে যে একটু ভালো করে খেয়ে নিস, বলে না মাতা পিতা? কি বলেন? মাতা পিতা যে জীবিত আছে এটাই তো সবচেয়ে বড় সৌভাগ্য। মাতা পিতা আর কি দিতে হবে, কিচ্ছু দরকার নেই। যে আল্লাহ পাক আমার যে মাতা পিতা, যার পায়ের কদম তলে জান্নাত আছে, সে জান্নাতটা ছেড়ে আমরা অন্য কোথায় জান্নাত খুঁজতে যাব বলেন? সেই জন্যে আল্লাহ ছাড়া অন্য কারণে ইবাদত করা যাবে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন।